আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপসর্গের আরও একটি পর্ব নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা খাঁটি বাংলা 21টি উপসর্গ একটি ছোট এবং রসাত্মক গল্পে শিখব। তো চলো শুরু করা যাক। অজপাড়াগার অঘারাম ছেলেটি যেমন অকেজো তেমনি আনমনা। এখানে আমরা যে উপসর্গগুলো দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। অজপাড়ার অজ, অঘারামের অঘা, অকেজোর অ, আনমনার আন, এই চারটি উপসর্গ আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর সামনে আগাই। এক ভর দুপুরে সে আবছায়া আলোয় গাছের আবডালে বসা এক রূপবতীকে দেখে আর চোখে তাকালো। এখানে আমরা যে উপসর্গগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো ভর দুপুরের ভর, আবছায়া এর আব এবং আর চোখে এর আর, এই তিনটি উপসর্গ আমরা এখানে দেখতে পাচ্ছি। পরে সামনের আগাই আমরা মনে মনে সে প্রেমের ইতিহাস গড়ার স্বপ্ন দেখলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের ইতি, এটি একটি খাঁটি বাংলা উপসর্গ। তারপর আরেকটু সামনে আগাই, সেটি হচ্ছে কিন্তু কাছে গিয়ে কদাকার মুখে সে কুপ্রস্তাব সরাসরি বিয়ের কথা দিয়ে বসতেই মেয়েটি চেঁচে উঠল, কি হে হাভাতে, কিসের এত অনাচার। এ বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কদাকারের কদ উপসর্গ, কুপ্রস্তাবের কু উপসর্গ, তারপর হচ্ছে হাভাতের হা উপসর্গ এবং অনাচারের অনা উপসর্গ। এই চারটি উপসর্গ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা সামনের দিকে আগাই। প্রেম করার এই বিফল চেষ্টায় অঘারামের মনটা এক নিমিষেই 29 টুকরো হয়ে গেল। এখানে আমরা কয়েকটি উপসর্গ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিফলের বি এবং 29-এর উন উপসর্গ। ঠিক তখনই মেয়েটির এক সাজোয়ান ভাই এসে তাকে সজোরে এক লাথি মারল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাজোয়ানের সা এবং সজোরে এর স, আর দেখতে পাচ্ছি কি সজোরে এর মধ্যে স। অঘারাম তখন পাতিহাসের মতো ডানা ঝাপটে আধোয়া কাপড়েই এক দৌড়ে নিজেকে নিখোঁজ করলো। এখানে আমরা দেখতে পাচ্ছি পাতিহাসের পাতি, আধোয়ার আ এবং নিখোঁজের নি। মার খেয়েও সে হাসপাতালে শুয়ে ভাবল আজ একটা রামবাস খেলেও দিনটি অন্তত তার জন্য একটা সুদিন, কারণ মেয়েটির ছোঁয়া তো পাওয়া গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রামবাসের রাম এবং সুদিনের সু, এই দুটি উপসর্গ। তো আশা করি তোমরা সবাই এই গল্পটি সুন্দরভাবে মুখস্থ করবে। আর শব্দের মধ্যে মূলত খাঁটি উপসর্গগুলো চেনার একটি উপায় আমি এখানে লিখে দিয়েছি। মনে রাখার সহজ হয়, প্রতিটি শব্দের শুরু থেকে এই 21টি উপসর্গ যেমন অ, অঘা, অজ, অনা বাদ দিলে যে অংশ থাকে সেটি যদি মূল শব্দ হয় তাহলে বাদ দেওয়া অংশটি উপসর্গ। যেমন এই যে আমরা দেখো পাতিহাসের, আমি কয়েকটি উদাহরণ দেই। এই যে পাতিহাসের পাতি যদি আমরা বাদ দেই, তারপরে যে আছে হাঁসটা কিন্তু মূল শব্দ, আমরা কিন্তু চিনি, তাই না? এই হাঁসের সাথে পাতিটা যুক্ত হয়ে এটা দ্বারা বোঝানো হচ্ছে কি যে একটি ছোট হাঁস বা ছোট জাতের হাঁস, এরকম আর কি। নিখোঁজ, যে তার একটা উদাহরণ যদি আমরা দেখি, দেখো নিখোঁজের মধ্যে নি যদি বাদ দেই, খোঁজ খবর নেওয়া, তাহলে যে নিখোঁজ মানে কি নিখোঁজ হয়ে যাওয়া, তার মানে এই নি বাদ দিলে এই খোঁজ করা, এটি একটি মূল শব্দ। তো আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। তো দেখা হবে আগামী কোনো এক পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।